নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকালে ছাদে এলাম। এখন তো কদিন নিম্নচাপ, তাই ওয়েদারের কোনো পরিবর্তন নেই, কিন্তু তারই মধ্যে দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। ছাদে বেশ দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল। আমার আবার কি জানেন তো, সারাদিন যদি বৃষ্টি হয় সেটা আবার ভালো লাগে না। মনে হয় যেন একটানা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বৃষ্টি হয়ে যাক, তারপরে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলে ঝলমলে রোদ উঠুক, তাহলে সেটা যেন বেশি ভালো লাগে। আর এই কদিন একটানা যেভাবে ওয়েদারটা হয়ে আছে, তাতে যেন ঘর বারান্দা কেমন স্যাঁত স্যাঁত করছে। জামা কাপড় থেকে সোঁদা সোঁদা গন্ধ আসছে, গা যেন ভিজে ভিজে লাগছে, কিচ্ছু ভালো লাগছে না আরও। তার উপরে বৃষ্টির সময় জানলা দিয়ে ছাট আসছে, তার জন্য জানলাগুলোও ঠিকঠাক করে খুলতে পারি না। ঘরটা যেন আরও গুমোট হয়ে গেছে। আপনাদের সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আমাদেরও সকাল সকাল পুজো করে নিয়েছে। আর জেঠিমা দেখলাম এই দেখুন না প্রসাদ দিয়ে গেছে। একটা ছোট বাটিতে দেখলাম সাবুর খিচুড়ি, আরও একটা বড় বাটিতেও খিচুড়ি। এবার মনে হয় একটা জেঠিমা দিয়েছে আর একটা পিসিমণি দিয়েছে। আর আমি আপনাদেরকে কি ভিডিও দেখাবো বলুন, আমার মেয়ে নিজেই বাসন তুলে দেখাচ্ছে দেখুন। আমাদের তো গুরু পূর্ণিমার দিন নিরামিষই করে, আশা করি সবার বাড়িতেই একই জিনিস হয়। আর এই দেখুন দুপুরের মেনু, মানে নিরামিষ বলে একটু অন্যরকম করে করেছে। আজকের নর্মাল ভাতটাও করেছে। দেখি আমি অল্প একটু ভাবছি ভাতও নিয়ে নেব। দাঁড়ান, তার আগে আর কি আছে দেখে নিই। না, আর কিছু নেই। আমাদের করেছে ফ্রাইড রাইস, পনিরের তরকারি একটা, আর সাথে কুমড়ি। আমি আবার বেগুনিটা খেতে পারি না জানেন তো, ভীষণ ঠোঁট চুলকায়, অ্যালার্জি বেরিয়ে যায়। তাই আমার জন্য সবসময় কুমড়ো দিয়ে কুমড়ি অথবা আলু দিয়ে ওই বেগনির মতো করে দেয়। পাকুমকে ওর ঠাকুমা নিয়ে ঘুরতে বেরোলো। নিচে আসার পর মনে পড়লো যে বাবা তো ভুট্টা এনেছিল, দেখি কোথায় গেল ভুট্টাগুলো। দিয়ে সব জায়গায় খুঁজে খুঁজে শেষে দেখলাম এই যে আমাদের ওভেনটার সামনে রাখা আছে। আমি আমার ভুট্টা খেতে ভীষণ ভালোবাসি। বাইরে বেরোলে আগে সবসময় ঝোঁক করতাম যে আর কিছু খাই আর না খাই, আমাকে যেন ভুট্টা খাইও। এখনও যদি আমি ভীষণই ভালোবাসি ভুট্টা খেতে। আমি তো গোটা বছরটা অপেক্ষা করি কখন ভুট্টার সিজন আসবে। এখন তো তাও ভালো যে এখন মোটামুটি সারা বছরই ভুট্টা পাওয়া যায়। আগে তো শুধু এই বর্ষাকালটাতেই ভুট্টা পাওয়া যেত। আর এই টাইমটায় বাবা যখন বাজার যায় জানেন তো, তখন এরকম মানে কাঁচা ভুট্টা এমনি দোকানে, সবজির দোকানে বিক্রি হয়, তাই বাবা সবসময় আমার জন্য নিয়ে আসে। জানেন তো, আমি যখন ওই 11-12-এ পড়তাম, তখন প্রতিদিন বিকেলে পড়তে যাওয়ার সময় ভুট্টার দোকান থেকে এরকম 2টো ভুট্টা কিনতাম। প্রথমে একটা আমি ওই খেতে খেতে পড়তে ঢুকতাম, তারপরে একটা পড়া হয়ে গেলে দ্বিতীয় পড়াতে ঢোকার আগে আর একটা ভুট্টা বার করে খেয়ে নিতাম। আর যে ভুট্টাগুলো একটু নরম নরম টাইপের হয়, সেগুলো খেতে যেন আমার আরও বেশি ভালো লাগে। আগে জানেন তো 5 টাকাতেই না এরকম বড় বড় ভুট্টা পাওয়া যেত। আর এখন যদি এইরকম বড় সাইজের পোড়ানো ভুট্টা কিনতে যায়, তাহলে মোটামুটি 20 বা 15 নিচে নেয়ই না। ভুট্টা থেকে আবার মনে পড়ে গেল পপকর্নের কথা। সারা বছর যখন ভুট্টা পাওয়া যেত না, তখন আবার ওই ভুট্টার খই মানে পপকর্ন, সেইগুলো কিনে কিনে খেতাম। ভাবতে অবাক লাগে, গত বছর এই টাইমটায় আমার প্রায় ওই 8 মাসে প্রেগনেন্সি চলছিল। আর তখনও ওই 1 টিউব পপকর্ন যেটা পাওয়া যায়, সেই প্যাকেটগুলো খালি নিয়ে আসতাম আর বাড়িতে বানিয়ে বানিয়ে খেতাম। সত্যি সময় যেন কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। গত বছর এই টাইমটায় খালি পেটুতে হাত বোলাতাম আর ভাবতাম এই যে পেটুর ভেতরে যেটা নড়াচড়া করছে, সামনের বছর হয়তো অনেকটা বড় হয়ে যাবে। আর দেখুন আজকের এই টাইমে দাঁড়িয়ে আমি গত বছরের কথা ভাবছি যে এই মা আমার পাকুমটা গত বছর পেটুর মধ্যে কেমন নড়ে চড়ে বেড়াতো, আর এখন এই বছরে কত বড় হয়ে গেছে, একখানা দাঁতও বেরিয়ে গেছে, আবার মেয়ে আমার দাঁড়াতেও শিখে গেছে। না, পাকুমকে সন্ধেবেলায় ওর দাদু কলা খাইয়ে দিয়েছে, আর ওকে কিছু খাওয়াবো না। এখন রাতের রান্নাটা একটু চাপিয়ে নিই। আজকের তো নিরামিষ, সকালেই বললাম, তাই একটু ইচ্ছা আছে আলু পোস্ত বানাবো আর কলাই ডাল। আজ আবার দেখলাম কোকোদের ভাতটাও একটু কম পড়ে গেছে, তাই ওদের ভাতটাও একটু বসাতে হবে। আর এদিকে স্ট্যান্ডটার ওই যে ছোট্ট ক্লিপটা ভেঙে গিয়ে কি সমস্যা যে হয়েছে, আর দাঁড়ায় না স্ট্যান্ডটা। আর স্ট্যান্ডটা ছাড়া ভিডিও করতে যে কি অসুবিধা হচ্ছে, বারবার এক হাতে ফোন নিয়ে আর ভিডিও করতে হচ্ছে। মাঝে মাঝে তো ভিডিও অন করতেই ভুলে যাচ্ছি। আলু পোস্তটা হয়ে গেছে, এবার কলাই ডালটা একটু ফোড়ন দিলেই হবে। আর এই দেখুন না, পাকুম বসে বসে খেলা করছে। ওর যে মোবাইলটা মেলা থেকে কিনেছিলাম, ওইটার ব্যাটারিটা শেষ হয়ে গেছে জানেন তো, তাই বারবার ওই ফোনটা ওর দিদার হাতে দিচ্ছে বাজানোর জন্য, কিন্তু দুর্ভাগ্য বাজছে না। ব্যাস, মেয়ের সে কি মন খারাপ।
এবারে আমি তো বুঝতে পারছি ও মানে গানটা চালাতে বলছে, কিন্তু ওই যে চলছে না, আর ও নিয়ে সমানে ছাড়ছে না, দিদাকে বারবার হাতে দিচ্ছে। আবার কি জানেন তো, আমাদের ফোনটা ওর সামনে গানও বাজাতে পারি না, মানে যদি গানও বাজায় ও সঙ্গে সঙ্গে ফোনের দিকে দেখতে শুরু করে দেয়, বা ফোন যদি উল্টি দিই সোজা করে নিজে দেখে। এবার কি বলুন তো, আমি যতটা জানি যে বাচ্চাদের 2 বছর বয়সের আগে স্ক্রিন টাইম দেওয়া উচিত নয়, তাই ওর জন্য ওর সামনে গানও চালাতে পারি না। এই দেখুন, একটু আদা আর শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর এদিকে গরম গরম ভাতও একটু পাকুমের জন্য নিয়ে নিলাম, একটু আলু আর ঘি ওকে খাইয়ে দেব। আর সাথে কোকোদের ভাতটা একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। জানেন তো, এখন মাঝে মাঝে পাকুম ফোনটা নিতে চাই, কিন্তু কি বলুন তো, ওর কাছ থেকে না ফোনটা সরিয়ে নিই, তখন না ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কেমন করুণ করে আমার দিকে তাকিয়ে থাকে। তখন নিজের যে কি খারাপ লাগে, মনে হয় ইস, মেয়েটাকে আমি কত কষ্টই না দিচ্ছি। আসলে ওর ভবিষ্যৎটা যাতে ভালো হয় সেই কথাটাই ভেবে এখন ওকে এই কষ্টটা আমি দিচ্ছি। আসলে কি জানেন তো, এখন ওর কাছ থেকে ফোনটা সরিয়ে রাখা যতটা সহজ, আর যদি একবার ফোনের নেশা লেগে যায় তখন কেড়ে নেওয়াটা আরও বেশি কঠিন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।